আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি সারাদিন কী করব সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু আমি একটু অসুস্থ থাকার কারণে সকালের সেই ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো দেখলাম আজকে বিকালে অনেক সুন্দর ওয়েদার হয়েছে, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখা যাক। তো দেখুন আজকে বিকালের ওয়েদারটা অনেক সুন্দর। তো আজকে চারপাশে মেঘলা মেঘলা, তাই ওয়েদারটা অনেক সুন্দর দেখাচ্ছে। তো আজকে আপনাদের সবাইকে আমাদের ছাদে কি কি আছে সেইগুলো শেয়ার করবো। তো চলুন শেয়ার করা যাক। তো দেখুন আমার বড় মা কাকর গাছের জাংলা দিচ্ছে। কাকর গাছটা বড় হয়ে উঠেছে, এই জন্য জাংলা দিতে হবে। মাশাল্লাহ কাকর গাছেও ফুলও চলে এসেছে। তো কাকর গাছ এটাই না, আরও অনেকগুলো আছে। এই যে আর একটা কাকর গাছ, এটা পুরানো, আর যেটা আপনাদের দেখালাম ওটা ছিল নতুন। তো এই পাশেই আর একটা কাকর গাছ আছে, যে এটা আর একটা কাকর গাছ, এটাও অনেক পুরাতন। গাছ থেকে অনেকগুলো কাকরও খেয়েছি। তো এটার পর আর একটা কাকর গাছ আছে, যে এটা আর একটা কাকর গাছ। তো এখানে যে কাকরও ধরেছে এই গাছটাতে, করে যাতে কোনো কিছু না হয় এর জন্য জালি বেঁধে দেওয়া হয়েছে। তো মুনি চেক করছে কাকরটা পেকেছে কিনা। পাকেনি, এখনো অনেক দেরি হবে পাকতে। তো আমার মুনি ওইখানে যেন কি করছে, তো চলুন দেখি। মুনি তুমি এখানে কি করছো? আম পাকছে কিনা সেটা দেখছি। ও, আমার মুনি দেখছে আম পাকছে কিনা। তো এই গাছে অনেকগুলো আম আছে, এই যে একটা আম, এই যে একটা আম, আর এইদিকে আম আছে, এই যে তিনটা আম আছে। একে বেঁধে দেওয়া হয়েছে কারণ এই যে ছাদের কিনারের দিকে এসে পড়েছে, যাতে আম পড়ে গেলে আর পাওয়া যাবে না, কারণ ছাদের কিনারে এই আমটা হয়েছে। এই গাছে আরো কয়েকটা আম ছিল, বাকিগুলো খাওয়া হয়েছে, আর এই কটাই আম আছে। তো এটা হচ্ছে আর একটা আম গাছ, এই গাছে একটাও আম নেই, কারণ এই গাছের আমগুলো আগে পাকের জন্য এই গাছের আমগুলো সব খাওয়া হয়ে গিয়েছে। মাশাআল্লাহ গাছের আমগুলো অনেক মিষ্টি, তো খাওয়ার জন্য এই গাছে আর কোনো আম নাই। আমাদের ছাদ ছাড়াও বাসার নিচে আরো বড় বড় তিনটা আম গাছ আছে। তো চলুন আপনাদের দেখাই। তো এই গাছের আমগুলো খাওয়া শেষ, এই জন্য এই গাছটাও ফাঁকা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ এই গাছগুলোর আমও অনেক মিষ্টি। এছাড়াও আমাদের ছাদে পেয়ারা গাছ আছে। তো এই দেখুন পেয়ারা গাছ, পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারা ধরেছে। তো এই যে এই পেয়ারাটা বড় হয়েছে। তো এই পাশে আর একটা পেয়ারা আছে, ওই পেয়ারাটাও অনেক বড় হয়েছে। এই যে এই পেয়ারাটাও অনেক বড় হয়েছে। ঝুপায় ঝুপায় পেয়ারা ধরে আছে। এখানে একসাথে তিনটা পেয়ারা ধরেছে। এছাড়া আরো পেয়ারা গাছ আছে, এই যে একটা পেয়ারা গাছ। তো এই পেয়ারা গাছে দুটা পেয়ারা আসছে। তো এখানে আর একটা পেয়ারা গাছ আছে, এই পেয়ারা গাছে এবার পেয়ারা আসেনি, কিন্তু প্রতি বছর পেয়ারা আসে, এবার হয়তো বা আসেনি। তো এইদিকে আর একটা পেয়ারা গাছ আছে, এটা হচ্ছে বড় পেয়ারা গাছ। ওই তিনটা গাছের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় পেয়ারা গাছ। তো এখানে অনেকগুলি পেয়ারা আছে, এই যে এখানে আছে, এই যে এইখানে আছে, জায়গায় জায়গায় আছে। এখানে অনেকগুলো পেয়ারা আসছে। পেয়ারা গাছের পাশে আছে পুঁই শাক গাছ। এখানে আছে ঢেঁড়সের গাছ। এই যে গোলাপ ফুল গাছ, এখানে গোলাপ ফুল এখনো আসেনি, কিন্তু প্রচুর গোলাপ ফুল হয়। এটা হচ্ছে সাদা গোলাপ ফুল। তো এই যে কাকর গাছ, এটা তো দেখাইছি। এই যে ডাঁটার শাক গাছ, বেগুন গাছ, তারপর মরিচের গাছ, যে আর একটা ঢেঁড়সের গাছ। তো এই যে কাকর গাছ, এটা তো আগে থেকেই দেখিয়েছি। এই যে পেয়ারা গাছ, এটাও তো দেখিয়েছি। এই যে কচুর শাকের গাছ, তারপরে যে পাথরকুচির গাছ আছে। তারপর পেয়ারা গাছ তো দেখিয়েছি আগে থেকে। যে ঢেঁড়সের গাছ আর একটা।
তারপরে এই যে গোলাপ ফুল গাছ, এটাতে অনেক গোলাপ আসে কিন্তু এখনো আসেনি, এটাতেও সাদা গোলাপ ধরে। এই যে এটা হচ্ছে খেজুরের গাছ, এটা হচ্ছে লেবুর গাছ, এটা হচ্ছে বড়ের গাছ। তো বড়ের সময় আমরা বড়ে খেয়েছি। অ্যালোভেরা গাছ। তো এই যে লেবুর গাছ, এই লেবুর গাছে এখনো ফুল আসেনি, আর কয়দিন হলে ফুল চলে আসবে। এটা হচ্ছে বড়ই গাছ, এই গাছ থেকে অনেক বড়ই খেয়েছি। এটা হচ্ছে বেল গাছ। যে এখানে আছে ড্রাগন ফল গাছ। তো ড্রাগন ফলে যে ফুল এসেছে, এখানে একটা ফুল এসেছে, এখানে একটা ফুল এসেছে। আর ড্রাগন ফল গাছের পাশে আছে এই যে নয়নতারা গাছ, নয়নতারা ফুলের গাছ। আর এই যে চাল কুমড়া গাছে চাল কুমড়া এসেছে, এখানে একটা চাল কুমড়া, আর এই যে এই দিকে একটা চাল কুমড়া আছে। তো এই যে চাল কুমড়া আর একটা, তো ওইখানে একটা চাল কুমড়া আর এখানে একটা চাল কুমড়া ধরেছে। তো এই যে ডালিম গাছ, তো ডালিম গাছে অনেকগুলো ফুল এসেছে। এটা হচ্ছে নিম গাছ, অনেক বড় হয়েছে নিম গাছটা। তো এখানে যেটা হচ্ছে আর একটা কাকর গাছ। তো এই দিকে বেশ কিছু গাছ আছে, কম বেশি অনেক গাছ আছে এই জায়গা বেশ কিছু। তো আমাদের ছাদে গাছের পাশাপাশি মুরগিও পালি। তো এই যে এখানে কয়েকটা মুরগি আছে, তো দেখতে পাচ্ছেন। এছাড়াও বাচ্চা মুরগি আছে, সেগুলো এখন দেখানো সম্ভব না। আপনাদেরকে আমাদের ছাদ বাগানটা দেখালাম, আর আমরা মুরগি পালি সেই মুরগিগুলো দেখালাম। তো আমার যদি ভিডিওটা ভালো লাগে তো আপনারা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।